अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে? কি নিয়ে তো চিন্তা করছিস? হ্যাঁ, ওই নিলামে রতন সিংকে না হলে হারিয়ে জমি তো আমরা কিনে নিয়েছি, কিন্তু খুব লোকসান হয়ে গেছে। কি বলছিস তো এসব? দেখা, দেখো এখানে তো নাম্বার আলাদা। সেটাই তো। সমর, হ্যাঁ কাকিমা, একটু আগেই আমি এখানে পৌঁছালাম। সমর, আমি তোকে রতন সিংহর বাড়িতে ওনার উপর নজর রাখতে পাঠিয়েছিলাম আর ব্যবসা সম্পর্কিত খোঁজ নেওয়ার জন্য। এসব কি করেছিস তুই? আগের নিলামিতে অন্য নাম্বার বলা হয়েছে। সরি কাকিমা, ওরা জমিটা 3 লাখ টাকা দিয়ে কিনেছিল, কিন্তু পেপারে শুধু 2 লাখ টাকার লাস্ট কোটেশন ছিল। আচ্ছা, নিশ্চয়ই ওই কাজের মেয়েটার সঙ্গে প্রেম করতে করতে তুই ঠিক করে দেখতেই পাসনি। তুই কি ভাবতে পারছিস তোর এইটুকু ভুলের জন্য আমাদের কত বড় লোকসান হয়ে গেল? ভবিষ্যতে যদি আমি কোনো কাজ বলি তাহলে সবার আগে সেটাই গুরুত্ব দিবি। তোর জন্য আমি কি না করেছি, আমার জন্য একটা ছোট্ট কাজ করতে পারলি না তুই? কাকিমা, আমি তোমাকে প্রমিস করছি যে এরপর আর এরকমটা হবে না। আমি এই কাজটা পুরো ফোকাস দিয়ে করব। আর রাখিস? হ্যাঁ কাকিমা। কি ব্যাপার বলো তো? মানে আজকাল আমার পিছু করছো তুমি, নাকি লোকের কথায় কান দেওয়া স্বভাব হয়ে গেছে তোমার? এরকম কিছুই না, আমি তো এক্ষুনি এলাম। কিন্তু আপনি এমন কি কথা বলছিলেন যেটা আমি শুনেছি কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন? আরে হতে পারে আমি কোনো অন্য মেয়ের সঙ্গে কথা বলছি হয়তো, আর এই কথাটা জানতে পেরে তুমি একটু কষ্টও পাবে। আর তাছাড়াও আমার কাকিমা তো তোমাকে বলেই দিয়েছে যে আমি কতটা উদার মনের মানুষ। আর হ্যাঁ, এই কথাটা জানতে পেরে আমি খুব খুশি হয়েছি যে তোমার সম্বন্ধটা পাকা হয়নি। কেন? আমার বিয়ে হোক আর না হোক তাতে আপনার কি? আমার কি হবে? যেটা মনে হলো বলে দিলাম। ধানি লঙ্কা। সমরবাবু কার সাথে কি কথা বলছিলেন? 2-3 লাখ? আমি কাউকেই এই বাড়ির ক্ষতি করতে দেব না, সেটা আপনি হন বা আপনার এই স্যান্ডিকে তাড়িয়ে দেওয়া বন্ধুই হোক। হতে পারে আমি জয়ের সঙ্গে ওই ঘরে গিয়েছিলাম আর ভুল করে রুমালটা ওখানে পড়ে গিয়েছিল। মুখে এক আর মনে আর এক। আজ ব্রত আছে রে, উপোস করবি না? কয়েক বছর ধরে আমার ছেলে তোর প্রেমে পাগল হয়ে তোর পিছনে ঘুরঘুর করছে, আর তুই ওর দীর্ঘায়ুর জন্য ব্রত করবি না? মনে রাখবি, যদি ব্রত না করিস তাহলে সম্পত্তি থেকে আমি তোকে বেদখল করে দেব। মা, আপনি রাগ করছেন কেন? আমি উপোস করব তো আপনার ছেলের জন্য। আমি রেখে দিচ্ছি, আমি আর খাবো না। ও, তোর বুদ্ধি ফিরে এসেছে তাহলে, ভালো লাগছে। তবে মনে রাখবি, রাতের বেলা চাঁদ দেখার পর পুজো করার পরেই খাবার খেতে পাবি। ততক্ষণ না জল খেতে পারবি না খাবার খেতে পারবি। এবারে বস, ভালোবেসে তোর স্বামীকে খাবার খাওয়া। খাইয়ে দেবো? খা খা, ভালো করে খাওয়া। আরে এসো এসো দিদি, তোমাকে মেহেন্দি পরিয়ে দিই। এই উৎসব অনুষ্ঠানে খালি হাতে ভালো লাগে না তো। যাক, সব তৈরি হয়ে গেছে। হ্যাঁ, খারাপ না লাগলে একটা কথা বলছি দিদি, এইবার এই ব্রত পালন করায় আমাদের কনকের জন্য খুবই অসুবিধাজনক। ওর বিয়েটা কিন্তু এটা ঠিক করে দিল যে বিয়ের লাড্ডু না তো গেলা যায় না তো ফেলা যায়। এবার তুমিই বলো দিদি, এই ব্রতগুলো মেয়েরাই কেন করে? নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য। এবার তোমার মেয়েটা কি করবে দিদি? কথা না বলে কাজ কর তুই। যখন আমি বিয়েটাই মানি না,
তখন না ও আমার স্বামী আর না ওর জন্য কোনো ব্রত রাখবো। পূর্ণিমা, আরে এ তো নির্মলা দেবী। দেখ, ব্রত পালন করতে না চাইলে করিস না, কিন্তু ওনাকে দেখানোর জন্য নাটক করতে হবে। নির্মলা দেবী এখানকার গণ্যমান্য মানুষ। উনি জানেন যে শিবার সঙ্গে তোর বিয়ে হয়েছে। ওনার সামনে সেভাবেই তোকে থাকতে হবে, কোনো গড়বড় যেন না দেখি। পূর্ণিমা, কোথায় গেলে তোমরা? সর্বদা খুশি থেকো। কনক, সৌভাগ্যবতী হও। আজকে পুজোর কথা মনে আছে তো? ব্রত রেখেছো তো? আরে এটা তো আমার জন্য নিয়ে এসেছি। আরে আমাদের মেয়ে তো অনেক বড় ভাগ্য যে এই ব্রত পালন করার সুযোগ পাচ্ছে। আমার আর সেই ভাগ্য কোথায়? আরে ওকে তো ওই ভালো ছেলের পা ধুয়ে জল খাওয়া উচিত, যে এত বদনামের পরেও ওর পাশে থেকেছে আর পুরো সমাজের সামনে ওকে সম্মান দিয়েছে। ওকে তো ওর দীর্ঘায়ু কামনা করে মন থেকে ব্রত রাখা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম। আসুন আসুন না। শিবার জন্য আমি কোনোদিনই ব্রত রাখবো না। এক্ষুনি কিছু খাবো আর ব্রত ভেঙে দেবো। দাদা, খাবার। এখন খাওয়ার ইচ্ছে নেই, ঢাকা দিয়ে রেখে দে ওখানে। খুব এলো, ওনার নাকি মন নেই? সোজাসুজি বলোই না যে তুমি আজকে ব্রত রেখেছো। তুই কি উঠবি? বল, কি ব্যাপার? দাদা, বৌদি তো তোমাকে স্বামীর সম্মানটাই দেয় না, তোমাকে অসম্মান করার কোনো জায়গাই ছাড়ে না, তারপরেও এসব। আসলে কি জানিস তো, বাবা কি করতো বলতো? যখনই কোনো সম্পর্ক গড়বে তাকে টিকিয়ে রাখার সমস্ত চেষ্টা তোমায় করতে হবে। এই সম্পর্কের একদিকে ছোট মেম সাহেব বাঁধা, আর একদিকে আমি, তোর দাদা। তাই শেষ দিন পর্যন্ত এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য যা কিছুই করতে হোক না কেন আমি করব। তাহলে দাদা, আজকের দিনে তো স্বামী তার স্ত্রীকে উপহারও দেয়, আর বৌদি রাগ আর ঘৃণা থেকে উপহার নাই নিক, কিন্তু তোমার তো তাকে উপহার দেওয়াই উচিত। আচ্ছা, এই ব্যাপার। মা, বাড়িতে ওই বিড়ালটা কোথায় গেল? মিয়াও। বাড়িতে বিড়াল এসে গেছিল তো, ওর খুব খিদে পেয়েছিল, তাই আমি ভাবলাম একটু খাইয়ে দিই। রাখ রাখ না, বিড়ালের চিন্তা করতে হবে না, বিড়ালকে খাবার আমি খাইয়ে দেব। তুই তো উপোস করেছিস, যা গিয়ে বিশ্রাম নে। নির্জলা উপোস করেছিস, এইভাবে দৌড়ি করে যদি তোর শরীর খারাপ হয়ে যায় তাহলে? না না, যা যা না, বিড়ালকে দিয়ে দেব। হ্যাঁ, তোর মতো স্বার্থপর মেয়ে যে পৃথিবীতে আর একটা নেই, এটা আমি জেনে গেছি চাঁদনি সোনা। আমার মেয়ের জীবন নষ্ট করেছে যে এই বাড়ির জামাই সে হতে পারে না। তুই এই বাড়ির চাকর ছিলি আর চাকরই থাকবি। তুই উমের সিং আর শিবার পরিবারের সাথে কি করেছিস সেটা তো আমি জানবো।